29 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে নানজাও এবং চিংচিং আবার একে অপরের সঙ্গে দেখা করে। এখানে নানজাও চিংচিংকে কিছু অর্ডার করতে বললে চিংচিং তাকেই অর্ডার করতে দেয়। এরপরে আমরা দেখতে পাই কথায় কথায় এক পর্যায়ে চিংচিং নানজাওকে জিজ্ঞেস করে, আমি যে লেটারটা তোমাকে পাঠিয়েছিলাম সেটা কি তুমি পেয়েছো? ওটা আমাদের সেই এগ্রিমেন্ট কাগজের সঙ্গে ছিল। নানজাও মূলত ওই এগ্রিমেন্ট কাগজটা চিংচিং এর বাসা থেকে আসার পরে সে আর ওইটাকে খুলেই দেখে না। নানজাও তখন কোনো অ্যান্সার দিতে পারে না, আর এইটা দেখে চিংচিং রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। নানজাও সাথে সাথে বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে সে এগ্রিমেন্ট কাগজের পাশে একটা লেটারকে দেখতে পাই। চিংচিং নানজাওকে লিখেছে তার 5% শেয়ার সে নানজাওকে ট্রান্সফার করে দিতে চায় সেই বিষয়ে। এই জিনিসটা দেখে নানজাওর অনেক বেশি আফসোস হয়। এরপরে নানজাও আবার চিংচিংকে কল করে দেয়। সে চিংচিংকে বলে যে আমার মা আমার বাসাতে আসতে যাচ্ছে, তুমি কি আবার আমার সঙ্গে একটু অভিনয় করতে পারো, কারণ মা তো জানে না যে আমার আর তোমার ব্রেকআপ হয়ে গিয়েছে। চিংচিং প্রথমে রাজি হয় না, নানজাও অনেক বেশি রিকোয়েস্ট করে, এরপরে চিংচিং রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে নানজাওর বাসাতে চিংচিং চলে আসে। তার একটু পরেই নানজাওর বাসাতে নানজাওর মা চলে আসে এবং সে নানজাওকে বলে তোমার এই বাসাটা আগের থেকে ছোট। চিংচিং তখন বলে হ্যাঁ এটা তো মিস জিয়াং এর বাসা। নানজাওর মা নানজাওর দিকে তাকায় এবং বলে যে আমার মনে হয় বাসাটা পাল্টানো উচিত। এরপরে বলে যে আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো সবাই একসঙ্গে ডিনার করি। তারা সবাই একসঙ্গে ডিনার করে ওই দিন। এখানে চিংচিং এবং নানজাও একে অপরের সঙ্গে লড়াই করছিল, তখন নানজাওর মা চলে আসে এবং বলে যে নানজাও আমি তোমার সঙ্গে একটু বাজারে যেতে চাই। এরপরে নানজাও তার মাকে নিয়ে বাজারে চলে যায়। এখানে নানজাওয়ের মা নানজাওকে বলে যে আমি জানি তোমার আর চিংচিং এর ব্রেকআপ হয়ে গিয়েছে। তখন নানজাও একদম চুপ হয়ে যায়। নানজাওয়ের মা নানজাওকে বলে দেখো মিস জিয়াং তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, সেটা তো ওকে দেখলেই বোঝা যায়। আরও তোমাকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। আমার মনে হয় তোমার এই সকল প্রবলেম সর্ট আউট করে নেওয়া উচিত, আর চিংচিংকে তোমার আরও বেশি টাইম দেওয়া উচিত, তাহলে সকল কিছু ঠিক হয়ে যাবে। নানজাও বলে যে ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই পরদিন সকালে নানজাও তার মা এবং চিংচিং এর জন্য নাস্তা তৈরি করছিল। তারা সবাই এখানে নাস্তা খাচ্ছিল। তখন নানজাওর মা বলে কোমরে অনেক বেশি ব্যথা, চলো আমরা হট শাওয়ার নিয়ে আসি। সে একটা হোটেলের কথা বলে যেখানে কিনা নানজাওরা ছোটবেলায় সপরিবারে সেইখানে গিয়ে ঘোরাফেরা করতো, সেই জায়গার কথা সে বলে। এরপরে সবাই রাজি হয়ে গেলে পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা সকলে মিলে সেই হোটেলে চলে যায়। এখানে নানজাও এবং চিংচিংকে সে একটা রুম দিয়েছিল। এখানে রুমটা অনেক বেশি ডেকোরেশন করা ছিল। চিংচিং এই জিনিসটা দেখে একটু হতবাক হয়। এরপরে আমরা দেখতে পাই নানজাওয়ের মা ডোরে এসে চিংচিংকে বলে যায় রেডি হয়ে থাকতে, তারা দুইজন হট শাওয়ার নিতে যাবে, আর নানজাওকে বলে আলাদা করে হট শাওয়ার নিতে। এখানে আমরা দেখতে পাই চিংচিং এবং নানজাওয়ের মা একে অপরের সঙ্গে যখন বসেছিল তখন নানজাওয়ের মা চিংচিংকে বলছিল চিংচিং আমি জানি যে তোমার আর নানজাওয়ের ব্রেকআপ হয়ে গিয়েছে। অপর পাশে আমরা নানজাওকে দেখতে পাই সেও অপর পাশে হট শাওয়ার নিচ্ছিল এবং সেও এসব কথা শুনতে পাচ্ছিল। তখন সে বলে যে আমার নানজাওটা ছোটবেলা থেকেই অনেক চাপা স্বভাবের, ওর মনের কথা কখনোই বলতে পারে না। এখন রিলেশনশিপটা তুমি টিকিয়ে রাখবে কি রাখবে না এটা পুরোপুরি তোমার ডিসিশন, কিন্তু আমার নানজাওটা এতটাও খারাপ না। এই কথা বলতে বলতে চিংচিং কিছু একটা বলবেই উঠে দাঁড়াতে চায়, আর তখন চিংচিং অজ্ঞান হয়ে যায়। আর তারপরেই নানজাও সেখানে চলে আসে এবং চিংচিংকে রুমে নিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ওই দিন সারাদিন তারা ওই হোটেলে কাটিয়ে পরদিন তারা বাসায় চলে আসে। এই দিন রাত্রের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে কিনা নানজাওয়ের মা তার বাসাতে চলে যায়। চিংচিং এখানে সোফার উপর বসে ঘুমিয়ে পড়েছিল। নানজাও তার গায়ে জ্যাকেট জড়িয়ে দিতে গিয়ে সে চিংচিংয়ের দিকেই তাকিয়েছিল। চিংচিংয়ের ঘুম ভেঙে যায়। সে বলে মা তো এখন আর বাসাতে নেই, আমি এখন আমার বাসাতে চলে যেতে যাই। তখন নানজাও বলে ওকে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। চিংচিং না বলা সত্ত্বেও নানজাও তাকে ছাড়তে যায়। এখানে চিংচিং যখন তার বাসাতে চলে যাচ্ছিল তখন নানজাও চিংচিংকে বলে যে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি কি আরেকবার আমাদের রিলেশনশিপটাকে চান্স দিতে চাও? প্লিজ আমাকে আরেকবার চান্স দাও, এর পরবর্তীতে আমি আর কখনো এরকম ভুল করব না। চিংচিং তখন কোনো কথা বলে না। এরপর এক পর্যায়ে চিংচিং বলে ওকে আমি ভেবে দেখবো। এই কথা বলে চিংচিং এখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই সেখানে চিংচিংয়ের ভাই আসে নানজাওয়ের কাছে এবং সে বলে যে তুমি মনে হয় আমার বোনটাকে আসলেই ভালোবাসো, ও অনেক অভিমানী, অনেক তাড়াতাড়ি সকল কিছু ঠিক হয়ে যাবে, তুমি লেগে থাকো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা অফিসের সিন দেখতে পাই যেখানে অফিসের এমপ্লয়িরা জেইংকে বলছিল যে তোমাকে অফিসের কাজে অন্য একটা জায়গাতে পাঠানো হচ্ছে। জেইং তখন বলে যে এটা তো ঠিক না, আমি একা কেন সেখানে যাব। সে নানজাওকে গিয়ে যখন জিজ্ঞেস করে নানজাও বলে যে হ্যাঁ তোমাকে যেতে হবে এবং আজকেই যেতে হবে ওইখানে। জেইং সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট এসে নানজাওকে জানায় আপনি যে জেইংকে ওইখানে পাঠালেন ওই কোম্পানিতে তো চিংচিং এর কোম্পানিও চিংচিংকে পাঠিয়ে দিয়েছে, এখন কি হবে? জেইং এবং চিংচিং একই সঙ্গে থাকবে।
আর এই কথা শুনে তো নানজার মাথা একদম খারাপ হয়ে যায়। আমরা এদিকে দেখতে পাই চিংচিং এবং জেইংকে। তারা দুইজন এই নতুন জায়গাতে আসে। চিংচিং ঘোরাফেরা করছিল, ওই সময় সে জেইংকে দেখতে পায়। জেইং চিংচিংকে দেখে বলে, আরে চিংচিং তুমি এখানে? তখন চিংচিং বলে, আমি তোমার কোম্পানির কাজে এসেছি। জেইং বলে, আমাকেও তো কোম্পানির কাজে এখানে পাঠানো হয়েছে। এরপরে তারা বলে, ভালোই হলো, আমরা একে অপরকে কোম্পানি দিতে পারবো। তারা এখানে সুন্দর একটা ছবি তোলে। এরপরে চিংচিং সেই ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এটা নানজাও দেখে এবং নানজাও দেখে তো নানজার মাথা খারাপ হয়ে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে কল দেয় এবং বলে যে, আমি যে তোমাকে বলেছিলাম আমার জন্য প্লেনের টিকিট কাটতে, তুমি কি সেটা করেছো? তখন অ্যাসিস্ট্যান্ট জানায় যে আজকের কোনো টিকিটই খালি নাই, আজকের টিকিট খালি আছে শুধু হচ্ছে ইকোনমিক ক্লাসের, আর আপনি তো বিজনেস ক্লাস ছাড়া যান না, আপনাকে কালকে যেতে হবে। নানজা বলে যে কোনো প্রবলেম নাই, আমার জন্য ইকোনমিক ক্লাসেরই তুমি টিকিট কাটো। আর এখানেই 29 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।